বহুদিন ধরে বহু কষ্টে বহু ব্যয় করে বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু। দেখা হয়নি চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দু পা ফেলিয়া একটি ধানের শিশির ওপর একটি শিশির বিন্দু। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, আমরা অনেক দূর দূরান্তে ঘুরতে যাই, কিন্তু সামনের যে জিনিসটা আছে সেটাকে প্রাধান্যই দিই না। তাই চলো আজ তোমাদেরকে কোথাও দূরে না, আমাদের গ্রামের পাশে একটা দুর্দান্ত জায়গাতে নিয়ে যাই। জায়গাটার নাম লুচিবাদ। এরম নামটা কেন আমি এখনো বুঝতে পারিনি, কিন্তু আমার মনে হয় আমাদের জন্য পিকনিক করার এর থেকে উপযুক্ত স্থান হতেই পারে না। এটাতে অনেকটা অ্যাডভেঞ্চারও যুক্ত আছে। অ্যাডভেঞ্চারটা কেন বললাম এটা হয়তো তোমরা পরেই বুঝতে পারবে। ওই যে দূরে জঙ্গলটা দেখছো, ওখানে হাতিও বার হয়। এই কিছুদিন আগেই হাতি বেরিয়েছিল, তবে এই ভিডিওটা আমি করিনি, অন্য কেউ করেছে। তাও আমি বলি তোমাদের সাথে এটাও শেয়ার করে দিই। আর এই দেখো, এখানে রয়েছে লজ্জাপতির পাতা। এই পাতাতে হাত দিলেই সঙ্গে সঙ্গে পাতাগুলো লজ্জা পেয়ে কুঁকড়ে যায়। আসলে এটার কারণ লজ্জা পাওয়া না, এটার কারণ পাতাগুলির মধ্যে রসস্ফীতির চাপ থাকে, আর আমাদের আঙুলের স্পর্শে সেই রসস্ফীতির চাপটা অন্য পাতাতে স্থানান্তরিত হয়। তার জন্যে পাতাগুলো কুঁকড়ে যায়, আবার কিছুক্ষণ পরে আবার ঠিকও হয়ে যায়। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এবার চলো যে জায়গাটি এসেছি সেই জায়গাটি নিয়েও তোমাদের সাথে দু চার কথা বলি। জায়গাটার নাম তোমাদেরকে আগেই বলেছি, লুচিবাদের ড্যাম। লুচিবাদ নাম হওয়ার কোনো কারণ নেই, তবে এটা হচ্ছে আশেপাশে চাষযোগ্য জমি থাকার কারণে এখানে খালের জলটাকে চাষের সুবিধার্থে বেঁধে রাখার জন্য একটা ছোট্ট ড্যাম করা হয়েছে। কখনো জলটাকে ড্যামের মধ্যে আটকে রাখা হয়, আবার কখনো প্রবল গতিতে ছেড়ে দেওয়া হয়, আর সেই জলটা এই খালের মধ্যে দিয়ে গিয়ে মেশে নদীতে। আর এই যে উঁচু নিচু জায়গাগুলোর কারণে এখানে একটা ছোট্ট খুব সুন্দর একটা ঝর্ণা সৃষ্টি করেছে। আর যখন জলটা ছেড়ে দেওয়া হয় তখন ঝর্ণাটা ঠিক এরম দেখতে হয়। আর এই প্রবল জলের সাথে বয়ে আসে ছোট ছোট মাছ, যেগুলো ধরার জন্য অনেক স্থানীয় মানুষরা এখানে এসে মাছের জন্য জাল পাতে। এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে জায়গাটার ভিউটা শেয়ার করলাম। আর কিছুদিনের মধ্যেই পিকনিকের পুরো ভিডিওটা আসতে চলেছে এই চ্যানেলে, তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে একটা অন্য নতুন ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো।